চাচা, সবাই তো অপেক্ষা করতেছে, তারা কই? ওই যে ঘটক সাহেব আসছে। ঘটক সাহেব, কি ব্যাপার? সব আয়োজন শেষ করে ফেলাইছি, এখন শুধু পাত্রপক্ষ আইলেই বিয়া। আসার কোনো রাস্তা রাখছো? আরে মুখে তো চুল কেটে লাগাই দিছো মিয়া। এই জন্য কি আমি তোরে বড় করছি? এইরকম একটা নোংরা কাম তুই করতে পারলি? তোর লগে হ্যাগো পোলার আর বিয়া দিব না। সালমানের লগে তুই কি করছিস? 2 দিন পর তো আমাদের এমনি বিয়ে হবে, চলো না আমরা একসাথে কিছুক্ষণ থাকি। তাহলে আপনার এখন এমতো অবস্থায় যদি আমার মাইয়ার বিয়াটা ভেঙে যায়, আমি আর কখনো আমার মাইয়ার বিয়া দিতে পারবো? ওই হারামদাদা পোলা আমার মাইয়ার ক্ষতি তো করলোই, আমার মান সম্মান নিয়েও সিনিমিনি খেলছে। এইটার আমি একটা উচিত শিক্ষা চাই, উচিত বিচার চাই। দেখেন আমার পোলা যেটা ভালো মনে করছে করছে। আপনার পোলা যদি ভালো মনে করে করতো, তাহলে আমার মাইয়ারে নষ্ট করতো। বুঝলাম আমার পোলার দোষ আছে, কিন্তু আমার পোলা তো আপনার মায়েরে উঠে নিয়ে যায় নাই। আপনার মায়ের তো স্বেচ্ছায় গেছে। আপনারা সামেন তো, এক হাতে কোনোদিন তালি বাজে না। 2 জনের সম্মতিতে এই ঘটনাটা ঘটছে। পোলারা এখানে একটু বেশি দোষ, মায়ের একটু এখানে কম দোষ। দেখেন আমার জোয়ান পোলা একটু দোষ করে হলেছে, এই বয়সে পোলাপানটা একটু দোষ করতেই পারে। আর এইটা নিয়ে যদি বাড়াবাড়ি করি আমার কি হইবো, আর আমার পোলারই বা কি হইবো? পোলা হয়তো 2-3 দিন জেল খাটবো, তারপর টাকা পয়সা দিয়ে তারে ছুটে নিয়ে আসবো। কিন্তু আপনার মেয়ের ঘটনাটা যদি সারা গ্রামের উইটে যায়, আপনি কি আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন? জীবনে আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন না। এর লাইগে আমার মুখে আগুন দিলি তুই? ওই তার আগে তুই মরে যেতে পারলি না? এই ঘটনা জানাজানি হইলে তোরে আর কেউ বিয়া করবো? কেডা তোরে বিয়া করবো? আমি করুন বিয়া। কি করতেছেন? ওইখানে যান। একটা মানুষ যখন বিপদে পড়ে, সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কোনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন, আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি না। আপনি কেন এটা করবেন? ভুল বুঝতেছো, বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি কইছি যে আমি বিয়ে করুম। যাই হোক, বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো? আমি এই সংসার মানি না। আর শুনেন, আমি পড়াশোনা করতেছি। পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পাবো, আপনি আমার তালাক দেবেন। আর ততদিন পর্যন্ত আমি এই বাড়ির কোনো কাজ করতে পারবো না, আপনারও কোনো কাজ আমি করতে পারবো না। আপনি আমার কখনো শুইতে পারবেন? যদি আমার শুইতে আসেন, আমি কিন্তু ফাঁসি নিব। ওর আমার প্রতি আগে থেকেই নজর ছিল। যেই দেখছে গড়তে পড়ছি, অমনি যোগ বুঝা কোপ মারছে। নইলে ওর মতো একটা দোকানদারে আমি বিয়ে করি? যত যাই কস, সালমানের বিয়ে না করলে তোর ভালো হয়েছে। সালমানের মতো চরিত্রহীন পোলা, আর সন্দেশ ভাই হলো নিরিবিলি মানুষ। টাকা না থাকলে সবাই নিরিবিলি হয়ে যায়। আল্লাহ জানে ফকিরটার লগে আমি কেমনে সংসার করবো। এমনি করিস না বান্ধবী, মানুষটা কিন্তু আসলেই ভালো। তোর কি এটা ছাড়া আর কোনো কথা আছে? ওর নিয়ে কথা বলা আমার মোটেও পছন্দ না। পছন্দের কি আছে? বিয়ের পর স্বামী তো সব। তোর মুড়ি তুই